এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টিউলিপ সিদ্দিকীর পিতা অধ্যাপক শফিক আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, অনুসন্ধানকালে শফিক আহমেদের বিরুদ্ধে ৮,৬৫,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পায় সংস্থাটি। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন দুদকের করা মামলার তদন্তের ক্ষেত্রে একাধিক দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি এবং আগামী ২৬ তারিখ ক্রিকেটার সাকিব আল হাসানকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তলব করেছেন তদন্তকারী কর্মকর্তা। শেয়ারবাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের মামলায় তলব করা হয় সাকিব আল হাসানকে। অভিযোগ সংশ্লিষ্ট ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮,৬৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য, মাগুরা ১-কে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন।